চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছে। মঙ্গলবার রাতে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে জুলাই বিপ্লব উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক্তার তানভীর হাবিব তানহার সভাপতিত্বে এতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জসিমউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম বিএম সাধারণ সম্পাদক ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাব শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ সামনে থেকে সমাবেশ ও বিজয় মিছিল বের হয়। পরে গোমদণ্ডী ফুলতল চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। চট্টগ্রাম বোয়ালখালীতে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। পৌর সদরের বুড়িপুকুর পাড় থেকে শুরু হয়ে মিছিলটি গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়। বক্তব্য দেন জামাতের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, বায়তুল মাল সেক্রেটারি আরিফুর রশিদ, উপজেলা আমির ডাক্তার খোরশেদ আলম, চট্টগ্রাম ৮ আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসির সহ অন্যরা। চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া শান্তিরহাট থানা মহিলা মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পটিয়া থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই ঘোষণাপত্র গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে বললেন মির্জা ফখরুল। সংস্কারে ঐক্যমত হওয়া বিষয়গুলো নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে, অভিমত সালাহ উদ্দিনের। জুলাই ঘোষণাপত্রে গণমানুষের প্রত্যাশায় প্রতিফলন ঘটেনি, মন্তব্য জামাতের নায়েবে আমির তাহেরের। নির্বাচনের আগে সংস্কার নিশ্চিতের দাবি এনসিপির। বেগমগঞ্জে প্রবাস ফেরত স্বজনকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের 7 জন, চলছে মাতম। এবং দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতাল, বাড়তি সেবা দিতে গিয়ে চিকিৎসকরাই হয়ে পড়ছেন রোগী। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।